মেয়ে হয়ে জন্ম নেওয়া একটা অপরাধ। তাহলে যে পুরুষগুলা ধর্ষণ করতেছে তারা নারীর গর্ভ থেকে আসেনি, তাদেরকে মা জন্ম দেয়নি, তারা 10 মাস 10 দিন নারীর গর্ভে থাকেনি, তারা 32 নালা দুধ খেয়ে বড় হয়নি। তারা যদি নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে পৃথিবীতে এসে থাকে তাহলে একজন নারীকে তারা কিভাবে দর্শন করে? যে পুরুষটা নারীর গর্ভে থেকে আসে সে পুরুষটা কিভাবে আরেকটা মায়ের সন্তান দর্শন করে? বিয়ে করলেই তো বউ পাওয়া যায়, বাজারে সস্তায় পাওয়া যায়, 10 টাকা দিলে নারী কিনতে পাওয়া যায়। সেখানে একজন মায়ের সন্তানকে কেন দর্শন করে নির্যাতন করতে হয়? সেখানে কেন একটা নারীকে, একটা অবশিশুকে, একটা 7 বছরের বাচ্চা, ওটা এখনো যৌনাঙ্গই তৈরি হয়নি, সে বাচ্চাটাকে কেন দর্শন করতে হবে? ওর তো ঘরে বউ আছে, ওর বউকে অক্ষম, ও বাজারে গেলে সস্তায় পাওয়া যায়, সেখানে একটা নারীকে কেন দর্শন করতে হয়? নারীকে দর্শন করলে তো তবু মেয়েরা সহ্য করতে পারে, 7 বছরের বাচ্চাকে দর্শন সহ্য করার মতো ক্ষমতা আছে? মেয়েদেরকে কোথায় রাখবে বাবা? কি করবে? ছেলে মেয়েদেরকে কি করবে? কেন মেয়েদেরকে জন্ম দিবে? তাহলে জন্ম না দিয়ে শুধু ছেলেই জন্ম দিবে? মেয়েদের ঘরে যদি নিরাপত্তা না হয় মেয়েরা কোথায় যাবে? বাংলাদেশের আইন কেন এখনো ব্যর্থ? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আজও আসতে পারল না লামিসার বাবার সাথে দেখা করতে? কেন বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত তারেক রহমান যদি কালকে সারাদিন গাজীপুরে অনুষ্ঠান করতে পারে তাহলে গাজীপুর থেকে মিরপুরে সেই রাস্তা দিয়েই তো গেছে, তাহলে কেন সে লামিসার বাবার সাথে এসে দেখা করতে পারলো না? কেন জানাজা আসতে পারলো না? স্বরাষ্ট্রমন্ত্রী তাকেই প্রশ্নটা করবেন। এই জানাজা যখন এখানে 4টায় হলো, বিএনপির পক্ষ থেকে একটা লোক কেন এখানে আসলো না? কেন এখানে একটা জানাজা হলো? এখানে জানাজা হওয়ার কথা ছিল 3টা, সোহাগের পর লামিসা, 3টার বদলে জানাজা একটা কেন হলো? লামিসার বাবা তো কবর দিছে। আমার ইচ্ছা ছিল এই লাশটা ফ্রিজিং করে যতক্ষণ ওই ছেলেটাকে এখানে আনা না হয়েছে ততক্ষণ এই লাশটা এখানে রাখা উচিত ছিল। রেখে তারেক রহমানকে স্বয়ং এখানে আনা উচিত ছিল। যে কেন আসিয়া হত্যার বিচার এখনো হলো না? তখন না হয় অন্তর্বর্তী সরকার ছিল, এখন তো নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, কেন জনগণের বিচার পাবে না? এখানে দেখেন আমিনুল ভাই অত্র এলাকার কিন্তু এমপি। আমিনুল ভাই কেন আমিনুল ভাই আজ পর্যন্ত পালো না? বিএনপির পক্ষ থেকে একটা লোক এখন আসলো না। আমরা বিএনপি কর্মী হিসেবে আমরা এটা লজ্জিত, দেশবাসীর কাছে আমরা লজ্জিত। কেন একজন বিএনপির কর্মী আজও এখানে আসলো না? কেন আমিনুল ভাই এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আসলো না? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা লোক কেন এখানে সান্ত্বনা বার্তা দেওয়ার জন্য আসলো না? একটা শিশুকে এইভাবে দর্শন করছে। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে আসামিকে এখানে নিয়ে আসা হোক। এখানে ওকে আমরা জনগণ নিজের হাতে বিচার করবো। ওরা অন্তত একটা চর দিয়ে হলো আমরা এখানে বিচার করতে চাই। আমরা চাই না আইনের কোনোদিনও বিচার হবে না। আমি বাংলাদেশ সরকারকেও চ্যালেঞ্জ করতেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি, আমি আইনমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি। উনি অ্যাটর্নি জেনারেল হোক, আমি ওনাকে চ্যালেঞ্জ করতে পারি। আমি একজন আইনের স্টুডেন্ট, আমি জানি কখনোই এটা হবে না, বাংলাদেশে বিচার হবে না। ওকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা বিচার করব। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আমরা জাস্টিসটা আমরা এটাই চাই, এখানে তুলে দেওয়া, সরকারের কাছে জাস্টিস চাই না, আমাদের হাতে তুলে দেন। আমরা ওর মা বাবাকে ফোন করে আমরা ভবিষ্যতে আর কেউ এভাবে দর্শন না করতে পারে। আর বাংলাদেশে যেন হত্যা নয়, গত 24 ঘন্টায় 6টা হত্যা হয়েছে। এটা চিরতর বন্ধ হওয়া দরকার। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, তারেক রহমানের ব্যর্থতা, আইনমন্ত্রীর ব্যর্থতা, বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা। যদি